গেনা তো ভাই আমাদের সাথে বিশাল বড় একটা গেম খেলে দিল না, হুট করে লাকরোল সেকশনে আমাদের নতুন এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাট রিলিভেন্ট দিয়েছে, এটা মেন বিষয় না। এরকম খেলা সচরাচর তারা আমাদের সাথে খেলছে, এটা আমি মেন বিষয় নিচ্ছি না। মেন বিষয়টা হচ্ছে এই যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা ফ্যাট রিলিভেন্টের মাধ্যমে লাকরোল সেকশনে অ্যাভেলেবেল যে করলো, এই এন্ট্রি অ্যানিমেশনের অ্যাকশনটা কি ভাই আদৌ ঠিক আছে? আমি বুঝলাম না যে কেন এই এন্ট্রি অ্যানিমেশনের অ্যাকশনটা পরিবর্তন করা হলো। তবে যতটুকু আইডিয়া করছে আমাদের মুসলিমদের সাথে যে কোনো একটা বিষয় আর সাংঘর্ষিক হচ্ছে বলে কিন্তু পরিবর্তন করা হয়েছে। আচ্ছা যাই হোক, যা করছে করছে, আমাদের কাজটি হচ্ছে ফ্যাট রিলিভেন্টটি কমপ্লিট করা। আর এই যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এই এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের ফ্যাট রিলিভেন্ট থেকে বের করে দেখানো। তবে ফ্যাট রিলিভেন্টটি কমপ্লিট করে এন্ট্রি অ্যানিমেশনটি বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আন্ডার 7 স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের ফ্যাট এলিমেন্ট থেকে বের করে দেখানোর জন্য আমরা লাকরোল সেকশন থেকে চলে যাচ্ছি। তো এখানে আমাদের ফ্যাট এলিমেন্টের মেইনটেইন হিসেবে কিন্তু আমাদের আন্ডার 7 স্পেশাল ডিজাইন করা আন্ডার সি স্প্লিটার যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। তবে কথা হচ্ছে এন্ট্রি অ্যানিমেশনের অ্যাকশনটা তো ভাই ঠিক রাখা হয় না। যদি ঠিক রাখা হতো তাহলে বলা যেত এটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে ইউনিক প্লাস ডেঞ্জারাস একটা এন্ট্রি অ্যানিমেশন। বর্তমানে অ্যাকশনটা খুব একটা সুন্দর না, নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকমই কিন্তু করে ফেলছে। আর এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়া ফ্যাট রিলিভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের আন্ডার 7 স্পেশাল কিন্তু একটি সার্ভার স্কিন রাখা আছে। আমাদের ফ্যাট রিলিভেন্টে আমাদের তেমন কোনো ভালো আইটেম রেট নেই, লাইক আমাদের ইনহ্যান্স হ্যামার রয়েছে, একে গানের বক্স আছে, ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট রয়েছে, এছাড়া সুপার লেগ পকেট রয়েছে, টেকনিক্যাল মার্কেট আছে, প্যারাশুটের স্কিন রয়েছে, MP40 বক্স আছে, এন্ড আমাদের টিম বুস্টার কিন্তু রাখা হয়েছে। এখন কথা হচ্ছে ফ্যাট রিলিভেন্টে আমাদের স্পিনটি স্টার্ট করতে হলে কিন্তু যে কোনো দুইটা আইটেম রেট কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমরা যেটা করবো টেকনিক্যাল মার্কেট এন্ড হচ্ছে আমাদের টিম বুস্টার, এই যে দুইটা লোড আউট আছে এই দুটো লোড আউট কিন্তু রিমুভ করে ফেলবো। দ্যাটস ওয়াই এই দুটো লোড আউট সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু ফ্যাট এলিমেন্ট থেকে আমাদের এই দুটি আইটেমটা রিমুভ হয়ে যাবে। পাশাপাশি দেখো ফ্যাট এলিমেন্টে কিন্তু আমাদের স্পিন পেজটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি 9 ডায়মন্ড দিয়ে আমরা আন্ডার 7 স্পেশাল ডিজাইন করা আন্ডার সি স্প্লিটার যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা পেয়ে যায় কিনা। 9 ডায়মন্ডের ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। এই গতি রে ভাই, ও যে ক্রস হয়ে চলে যাবে ওটা দেখাই যাচ্ছে। তবে যাক, একটা ভালো তো আইটেমটা দিচ্ছে। আমরা ফার্স্ট স্পিনে কিন্তু লেজেন্ডারি যে সার্ভরি স্কিনটা আছে এটা কিন্তু পেয়ে গেছি। নাই মামা হচ্ছে কান্না মামা ভালো ভাই, সার্ভরি স্কিনটা তো দিচ্ছে। যাক, ফার্স্ট স্পিনে কিন্তু আমরা সার্ভরি স্কিনটা পেয়ে গেছি। এখন আমাদের সেকেন্ড স্পিনটা হচ্ছে 19 ডায়মন্ডের। দেখা যাক যে আদৌ কি 19 ডায়মন্ড দিয়ে আমরা এই যে স্প্লিটার এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা পেয়ে যাই কিনা। তো 19 ডায়মন্ড স্পিন করে দিলাম, লেটস সি। গেরিনা দিও, থাম, হ্যাট বেটা, এত গতি ভাই রে ভাই। 19 ডায়মন্ডের এন্ট্রি অ্যানিমেশনটা দিল না। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন করে ফেলবো। কারে নেওয়া যায়, কাইরোস নিব না, ওয়েট, একটা ফিমেল ক্যারেক্টার নেওয়া যাক। কাকে নিব? না না না, এর নিয়ে অনেক স্পিন করছি, এরে না, এর ছাড়া কারে নেওয়া যায়, কারে নেওয়া যায়। আচ্ছা চলো আমাদের ডাসারে নেওয়া যাক। ডাসা দেখে কুপায় আমাদের ভাস করে ফেলতে পারে কিনা। আরেকটা বিষয় আছে, ডাসার হাত থেকে আমাদের ওয়েপনটা সরিয়ে ফেলতে হবে। তো আমরা যাব হচ্ছে ওয়েপনে, দেন হচ্ছে আর্মারি সেকশনে, এরপর হচ্ছে সাবমেশিন গান সেকশনে, দেন MP40 আমরা হাত থেকে সরিয়ে দিলাম। ওকে, এবার ঠিকঠাক আছে, ফকির ফকির একটা ভাব আছে, চিরা জামা কাপড়। আচ্ছা চলো ডাসার নিয়ে এবার হচ্ছে আমরা লাকরোল সেকশনে চলে যাই। এবারের স্পিনটা কিন্তু হচ্ছে আমাদের 39 ডায়মন্ডের। দেখার বিষয় হচ্ছে এবারের স্পিনে আমরা আমাদের যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে সেটা পেয়ে যাই কিনা। তো আমরা কিন্তু 39 ডায়মন্ডের স্পিনটা করে ফেলছি। ভাই এত গতি, মানে আশা যে করবা সে আশারও আশা করা যায় না। আচ্ছা একটা কাজ করি, আমাদের কাছে বেশি একটা গোল্ড নাই, যা আছে সেটা দিয়ে একটা স্পিন করে দেখি। তো ভাই ওই যে প্রথম স্পিনে বান্ডেল দিয়ে দেয়। আচ্ছা ওয়েপন রয়েলে একটা স্পিন করে দেখি, দেখা যাক ওয়েপন রয়েলে দিস না, গান দিস না, দেওয়ার দরকার নেই। গুড, আরেকটা স্পিন করি তো দেখি, আরেকটা স্পিন করা যাবে শিওর। লেটস সি, গান দিস না, গান দিস না। গুড,
যাক, এবার চলো আমরা একটা কাজ করি, আমরা কিন্তু আবারও আমাদের হচ্ছে ফ্যাট লিমিটে চলে যাই। এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 69 ডায়মন্ডের। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি 69 ডায়মন্ড দিয়ে আমরা এই প্রোফাইল অ্যানিমেশনটা পেয়ে যাই কিনা। তো আমরা কিন্তু 69 ডায়মন্ডের স্পিনটা করে ফেলছি। ভাই এত গতি কেন রে ভাই, আজও বিষয় মানে কোনো রকম থামাথামি নাই, গ্যাস ঘুষ করে চলে যাচ্ছে। তারাও ডাসারও পরিবর্তন করতে হবে। ডাসারে পরিবর্তন করে কারেন্ট নিব, এই যে আমাদের নিরোরে নেওয়া যায়। চলো নিরোরে নিয়ে দেখি যে আমাদের নিরো ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা। ও হচ্ছে ভাই জাল দিয়ে মাল দিয়ে ধরে ফেলে, দেখা যাক ওর জাল দিয়ে ও আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা ধরাই দিতে পারে কিনা। আমাদের হাতে আর মাত্র 3টা চান্স আছে, দেখা যাক এই 3টা চান্সের মধ্যে আমরা এন্ট্রি অ্যানিমেশনটা পেয়ে যাই কিনা। তো আমরা এবারকার স্পিনটা করে দিচ্ছি 99 ডায়মন্ডের, পাবো কি? পাই নাই। আচ্ছা সমস্যা নাই, এবার স্পিনটা হচ্ছে 149 ডায়মন্ডের। না ভাই দিয়ে দিও, এই স্পিনে দিয়ে দিলে কিন্তু অনেকটা লাভ থাকবে। তবে এরা ভাই দিবে কিনা আল্লাহ জানে, দিলে তো ভাই ভালো হয়, আর না দিলে তো ভাই শেষ গেল। যাই হোক 149 ডায়মন্ডের স্পিন ভাই সাব দিয়ে দিছে, সিরিয়াসলি সত্যি দিয়ে দিছে ভাই রে ভাই, এটা আশা করছিলাম না। মানে আশা করছিলাম না বলতে ভাই দিবে যে এটা আশা করি নাই, তবে দিলে তো ভাই ভালোই হয়। আর তারা কিন্তু দিয়ে দিচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা কিন্তু 199 ডায়মন্ডের স্পিন অ্যান্ড 599 ডায়মন্ডের স্পিন থেকে কিন্তু বেঁচে গেছি। দাঁড়াও একটু আমার মেন লুকে চলে আসি, মেন লুকে না আসলে আমাদের দেখায় রিভিউ করে লাভ নাই। দাঁড়া ওয়েট, এটা তো না, মেন কথা হচ্ছে আমাদের কই গেল আমাদের ক্যারেক্টারটা এই যে অরিয়ন ক্যারেক্টার পরে ফেলছি, আমাদের মেন লুকে চলে আসছে। এবার কিন্তু যেতে হবে আমাদের ভল্টে, আমরা কিন্তু ভল্টে চলে এসেছি। দেন হচ্ছে আমাদের ইমোট সেকশনে, এরপর হচ্ছে প্রোফাইল অ্যানিমেশন সেকশনে, ঠিক আছে। এই যে দেখতে পারতেছো ভাই প্রোফাইল অ্যানিমেশনটা, আমার কাছে ভাই প্রোফাইল অ্যানিমেশনটা ভালো লাগে নাই। ফার্স্টে যে আমাদের পানির 2 ভাগ হয়ে আসতো না, যে অ্যাকশনটা করছিল ওটাই কিন্তু ভালো ছিল, এটা কিন্তু অত একটাও কিন্তু ভালো না। আচ্ছা এবার কথা হচ্ছে প্রোফাইলে গেলে কেমন দেখাবে। এই যে দেখো প্রোফাইলে গেলে ভাই নর্মাল অ্যাজ ইউজুয়াল, এরকম প্রোফাইল অ্যানিমেশনও কিন্তু ভাই সচরাচর এসেই থাকে। মানে এই অ্যাকশনটা আমার কাছে একদমই নর্মাল মনে হয়েছে, আগের অ্যাকশনটা কিন্তু জাস্ট অস্থির ছিল, মারাত্মক। আচ্ছা এবার কথা হচ্ছে কারো গ্রুপে গেলে কেমন দেখাবে সেটা আমি তোমাদের একটু দেখাই। এভাবে না যে নিচের একটা গ্রুপ করি, এই যে দেখো কারো গ্রুপে গেলে ঠিক এমনটা দেখাবে। পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছো ওটা কিন্তু এমনিতে আমাদের লবির ব্যাকগ্রাউন্ড, ওরকম কিন্তু হবে না। জাস্ট হচ্ছে আমাদের যে ইয়ের কথা বলতেছি, পানির একটা ইফেক্টের কথা বলতেছি, ওটাই কিন্তু জাস্ট দেখাবে অনেকটা আমাদের ট্রান্সপারেন্ট টাইপের। যেই আমাদের ব্যাকগ্রাউন্ডে তুমি হচ্ছে প্রোফাইল অ্যানিমেশনটা দাও না কেন, সেই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এই প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু ট্রান্সপারেন্ট করে নেবে। আর প্রোফাইল অ্যানিমেশনটা ফ্যাডিড লিমিট থেকে বের করতে কিন্তু আমাদের সর্বোচ্চ 1080 ডায়মন্ডের মতো কিন্তু খরচ হবে। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।